ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। বুধবার সকাল থেকে ঢাকার 20টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে দুপুর 1:30টা পর্যন্ত মোট 13টি আসনে মোট 138 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আর ঢাকার রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখবে ইসি। ফজলে আদিত্যের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। রাজধানীর 13টি আসনের প্রার্থীরা রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে প্রতীক বুঝে নিচ্ছেন। নিজেদের দলীয় প্রতীক পেয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ধানের শীষ পক্ষ থেকে আমরা ধানের শীষ প্রতীক চেয়েছি। এখানে নির্বাচন কমিশন এসে আমরা সেই প্রতীক বরাদ্দ প্রোগ্রামে আমরা ধানের শীষ প্রতীকটা নিয়ে যাচ্ছি। তারা মার্কা নিয়ে ভোট করতে যাচ্ছি ঢাকা 7 আসন থেকে শাহানা সেলিম। আসলে এটার ব্যাখ্যা দেওয়া যায় না, খুবই এক্সাইটেড। যারা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছে, আপনারা তাদেরকে বেছে নিন, তাদেরকে চিনে নিন। স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের পছন্দ মতো প্রতীক খুঁজে নিচ্ছেন। একাধিক দাবিদার না হলে সেই প্রতীকই বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। জয়ের ব্যাপারে তারাও আশাবাদী। নিয়ম অনুযায়ী আপনারা দেখেছেন যে আমাদেরকে যে ইলেকশন কমিশন নিয়ম দিয়েছিল, সেই নিয়মকে ফলো করে আমি 22 তারিখ থেকে আমার নির্বাচন প্রচারণায় মাঠে নামবো। প্রার্থীদের বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জানান, বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন করা হবে বলে জানান তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথা বলে, সবগুলো হয়তো আমাদের। এদিকে আগারগাঁও নির্বাচন কমিশনে ইটিআই ভবনে ঢাকা 13 ও 15 আসনের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। নানা অভিযোগ থাকলেও প্রার্থীরা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আশাবাদী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।